এটা গান। এই গান যদি রাজামশাইয়ের সামনে গাস, আমার মান সম্মান কিছু থাকবে? শোনো চন্দ্রভূত, এই সঙ্গীত সম্মেলনের দায়িত্ব রাজামশাই আমাকে দিয়েছেন, আমাকে। শোনো, তোমরা কে কি গান গাইবে এক কলি করে আমার সামনে গাইবে, বুঝলে? আমি ঠিক করব কে কখন ওই মঞ্চে উঠবে। আমাদের সময়ে গান গাইতো কমলিওয়ালা বাইজি। আমি তোমাদের সকলকে বলে রাখছি, এই সঙ্গীত সম্মেলনের উদ্বোধন কমলিওয়ালা বাইজি উদ্বোধন করবে। সে অবশ্য এখন ওই পেটিদের একটু গানের দেখভাল করছে। আপত্তি! এ তো দেখি ঘোর বিপত্তি। এত সব নামজাদা শিল্পী থাকতে শেষে কিনা উদ্বোধনী সঙ্গীত গাইবে একজন বাইজি। আমাদের পুরুষ ভূতাদের চরিত্রে দাগ লাগবে। এই চুপ! একদম চুপ! আমি রাজামশাইকে চিঠি লিখে না তোকে ভূত সমাজ থেকে আমি বহিষ্কার করবো। এই মরে গেলে কি থাকে রে? কি থাকে? হ্যাঁ, বুঝতে তো কোনো জাতপাত থাকে? তুই কতদিন মরেছিস? এই কিছুদিন আগেই হলো মরেছে। এই অপঘাতে মারা গেছে তো, তাই 3 দিনেই শ্রাদ্ধ হয়েছে। অপঘাতে মৃত্যু তো, কি তাই তো? আগে হিন্দুর মতো একটা চেহারা হয়েছে। হ্যাঁ, কোনো প্রতিশ্রুতি নেই। আমি মামদো, তুই ওকে নিবি? কিচ্ছু জানে না। এই তো শোন, তোর নাম দিলাম আমি হুমদভূত, বুঝলি তো? আরে বাবা, আমি সব জানবি, বুঝবি, দেখবি। ভূতেদের সমাজ বলে কিছু নেই, ভূতেদের জাত বলে কিছু নেই, ভূতেদের সবাই। আমি গান গাইবো না। সে কি হয়েছে কমলি? আমার একটা ছোট্ট ঘর ছিল, সেই ঘরেতেও কাজের মেয়েকে ঢুকিয়ে দিয়েছে। কাজের মেয়ে ঘরে থাকলে আমি রেওয়াজ করতে পারছি না। রেওয়াজই যদি না করতে পারলুম তাহলে কেন তুই? তাহলে আমি গাইবো কি করে? সর্বনাশ! না কমলি, তুমি যদি এই সঙ্গীত সম্মেলনে উদ্বোধন না করো না, সঙ্গীত সম্মেলনের কোনো মান থাকবে না। যাও, তোমরা সব রেয়াজ করো, ভালো করে রেয়াজ করো। যাও এখান থেকে, যাও। কমলি, চল। সুদিদি, ও সুদিদি, সুদিদি কোথায় গেল বলো তো? সারা রাত তো সুদিদিকে খুঁজেই পেলাম না। তা পাবি কি করে? তোকে একটা কাজ দিলাম, সেটাও ঠিক করে করতে পারলি না। আচ্ছা দেখো ছোটদা, আমি কাজটা করে দিতাম, কিন্তু সুদিদিকে খুঁজে পেলে তবে না আমি সুদিদিকে বলবো, সুদিদি এই নাও চিঠিটা লিখে দাও। আমি কতক্ষণ বন্দি ছিলাম জানো? না তো কাজটা করে দিতাম। শোনো, এই গণেশচন্দ্র কাল একটা খবর জোগাড় করেছে, যে খবরটা তোমরা কেউ জানো না। কি খবর রে? তোমার বিয়ে হলো না, তোমার এই বাড়িতে তোমরা এখানে। এই পাকামি, তুই কাল সারা রাত কোথায় ছিলি? মায়ের ঘরে তো ছিলি না। উফ, আর অন্য লোকের ঘরে কি উকি মারা যায়? তোকে খুঁজে আমরা হয়রান হয়ে গেছি। ও মা, তোমরা কেন মায়ের ঘরে তো উকি মারছিলে? আমি তো অন্দরমহলে দেখেছিলাম। ও মা, ওখানে তো সুমতি মাসিরা থাকে। তুই আমাদের বাড়ির বউ হয়ে তুই ওখানে কেন ছিলি? শোন, আমি কিন্তু পরিষ্কার করে বলে দিচ্ছি, তুই আমার থেকে না জেনে কিন্তু কোনো পাকামি করতে যাবি না। ছোটদা, তুমি চুপ করো, এত কথা বলো না, আগে আমাকে বলতে দাও, নাহলে কিন্তু আমি সব ভুলে যাব। কি বলবি তাড়াতাড়ি বল।
বলছিলাম যে কি হলো? ভুলে গেছি তো। তুমি এত তাড়াতাড়ি ভুলে গেলে গনসা? কি করবো সৌদি দিদি, খিদেতে তো কাল মাথায় ভালো করে কিছু ঢুকছিল না। মনে পড়েছে, আজ সৌদি দিদি বলো তো কোন রকমের জামাই হয়? তুমি কি বলছো আমি কিছুই বুঝতে পারছি না। দেখো আমাদের মোড়ল জেঠার 3 জামাই আছে, বড় জামাই, মেজো জামাই আর ছোট জামাই। কিন্তু এরা না ছোটদাকে একটা আলাদা কি জামাই করবে বলেছিল। কি করবে বলেছিল? এই সেটাই তো মনে করতে পারছি না। আমার না মনে পড়লে আমি তোমাদের বলবো। ধুৎ। শুধু আমার সাথে আয়, কাজ আছে। আমি স্নানে যাচ্ছি। আর আমাকে দি তোমার কি কাজ? তোমার তো পালন কুড়োটা আছে। ফের পাকামো, তোকে আসতে বলেছি, তুই আসবি ব্যাস। গনসা চল। এই তোমার হাতে ওটা কি? এই এটা তো তেল। তেল তো মাখতেই হবে, এখন তো একটু একটু করে শীত এসে গেছে। এই সময় তেল দিয়ে দলাই মালাই করলে তবেই তো হাড়গোড় শক্ত হবে। আর কর্তাবাবুর নির্দেশ আছে, জামাইবাবুকে তেল দিয়ে একেবারে ঝরঝরে করে দিতে হবে। কে যাই বাবু? আমার নাম শঙ্কর। আর তোমাদেরকে কে বলেছে আমাকে জামাই বাবু বলে ডাকতে? ওই দেখো কাণ্ড, আমরা কি তোমার নাম ধরে ডাকতে পারি? এসো এসো, একটু শুয়ে পড়ো তো দেখি, শুয়ে পড়ো। যেছে পড়ে যখন এসেছে মালিশ করতে, একটু আরাম খেয়ে নি। ঠিক আছে, এত করে বলছো যখন, তাহলে দাও মালিশ করে। দাঁড়ো। এই নবপুত্রে গলেনি, ওর আবার কি হলো? রাধা, এটা ওই জিলিপি বানানোর ছেলেটা না? হ্যাঁ গো খুকিমা। খুকিমা কি করছে নাকি? ছাড়ো বলছি, ওর তো অভ্যেস নেই, লেগে যাবে তো। কি হয়েছে? কি হয়েছে? এত চিৎকার করছে। বাবু শোনা, বাবু শোনা, কি হয়েছে? কি হলো বাবা শঙ্কর? হ্যাঁ, ভয় পেলে নাকি? রঘু, ভিত, কি করেছিস তোরা? ও কিছু না কথা, একবার উপর একবার নিচে, তারপর একটু দলাই মালা। ও গিন্নিমা, এ তো দেখছি ননির জামাই গো। ফুলের গায়ে মুছছে গেলে বাবা। বলে ও বকুল কি রে? কে ফুল? এরকম গোদার মতো চেহারা, মুস্কো, মদন গোদাগা। বাবু শোনা, চুপ চুপ। জিলিপিওয়ালা খুব রেগে গেছে গো। ও মোটে জিলিপিওয়ালা নয়। আয় সদু, তুই চুপ কর দেখিনি। এতে হাসার কি হলো? গিন্নি, তোমার সঙ্গে ছেলেকে দেখে আবার মেয়ে পর দুদিন হাসলো। ওর কি মেয়ের জন্য হাসি পাত্র করছে? নবাবপুত্র ভার নাকি? সৌদি, এই গণেশচন্দ্র কিন্তু খারাপ বুদ্ধি দেয় না গো। শোনো, তুমি দাদুকে চিঠিটা লিখে দাও। দাদু ছাড়া ছোট মাকে কিন্তু আর কেউ আটকাতে পারবে না। আর ছোটদাও বলেছে এই কাজটা ভালো হচ্ছে না। কি করব আমি কিছুই বুঝতে পারছি না গো গনসা। চিঠি লিখলে যে মা আর কোনোদিন আমাকে মা বলে ডাকতে দেবেন না। আবার মায়ের শোয়ের বাড়ির লোকের আছে নবাবপুত্রকে হাসির পাত্র বানিয়ে রেখেছে। সেই জন্য তো বলছি তুমি চিঠিটা লেখো। কি লিখবো বলো তো গনসা? সেই জন্য তো গণেশচন্দ্র আছে নাকি? আমি তোমায় বলে দিচ্ছি তুমি কি লিখবে।
দেখো দাদু, ছোদ্দাকে এরা জোর করেই বিয়ে দিয়ে দিচ্ছে। শ্রী চরণেশ্বু দাদু, নবাবপুত্তরকে এরা জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে। তুমি এসে আমাদের বিপদ থেকে বাঁচাও। তুমি এসে আমাদের বিপদ থেকে বাঁচাও। দিদি লেখো, ছোদ্দাকে এরা কি একটা জামাই। কিছু একটা জামাই মানে? কি একটা জামাই, কি একটা জামাই। হ্যাঁ দিদি, মনে পড়েছে, ঘর জামাই। কি ঘর জামাই? দিদি, ঘর জামাই মানে কি গো? যে জামাইকে ঘরের মতো দেখতে হয়? ছোদ্দার তো দেওয়াল, ইট, গাঁথনি কিছুই নেই। আরে বাবা, তা নয়। ঘর জামাই মানে হলো যে শ্বশুর বাড়িতে থেকে যায়। তার মানে ওরা তোমার দাদাকে এখানে রেখে দেবে? ওরা ছোদ্দাকে এখানে রেখে দেবে? ওদের এত বড় সাহস! আমার বেড়া চাপে সাইকেল চড়াবে কে? আমি আমার ছোদ্দাকে এখানে থাকতেই দেবো না। না না, এটা ঠিক হবে না গনসা। দাদু বিয়ে দিয়ে নিয়ে এসেছিল সংসারকে এক করার জন্য। যদি এমনটা হয় তাহলে সবাই আলাদা হয়ে যাবে। ও দিদি, তুমি কিছু একটা করো না। কি করব বলো তো? তুমি কিছু একটা করো না। তুমি দাদুকে চিঠিটা লিখে দাও। আহা, আমি জানি চিঠি পৌঁছতে অনেক সময় লাগে, ততক্ষণে বিয়ে হয়ে যাবে। আমাদের অন্য কিছুটা করতেই হবে। তাহলে এখন কি করবে দিদি? জানছো দিদি, ছোদ্দা না খুব ক্ষেপে উঠেছে, ধীরে ধীরে আসছে। সে তো নবাবপুত্র, তাই তেড়ে তেড়ে আসছে। তুমি তোমার ছোদ্দাকে কি বলে দাও, এই বিয়ে হবে না। সত্যি দিদি? দিদি, বিয়ে বন্ধ হবে কি করে? কিছু একটা উপায় তো বের করতেই হবে গনসা। দিদি, একটা বুদ্ধি বেরিয়েছে। কি বুদ্ধি? বলছি, আমি, ছোদ্দা, তুমি, আমরা তিনজনে পালিয়ে যাব। কিন্তু এই পালন খুঁড়োর আছে, তোমার ছোদ্দাকে সারাক্ষণ নজরে রাখে। কি করে পালাবো? এই গণেশচন্দ্র থাকতে কোনো চিন্তা নেই। আমি দাদুর ঘরে না ওষুধের মিষ্টিগুলি খেতে ঢুকেছিলাম। ভুল করে ঘুমের ওষুধের শিশিটা আমি পকেটে নিয়ে নিয়েছি। ওই শিশিটা না এখন আমার পকেটে আছে। দাদু বলেছিল তোর ছোট মা এই ওষুধটা খেয়ে ঘুমিয়ে পড়েছিল। আমরাও পালোয়ানদেরকে এই ওষুধটা খাইয়ে ঘুম পাড়িয়ে পালিয়ে যাব। বাহ, তোমার তো দারুণ বুদ্ধি গনসা। তবে এই কথাই রইল, ওরা কখন খায় দায় সেই সব আমাদের নজরে রাখতে হবে। চলো, আমার পেছনের দরজাটা একবার ভালোভাবে দেখে নি, ওইখান থেকে আমরা পালাবো। চলো দেখি। দেখো ভায়া দর্জি, জামায়ের পাঞ্জাবে যেন একটু কুচকে না থাকে। সাত গাঁয়ের লোক আসবে, তারা যেন শঙ্করকে দেখে বলে ঠিক যেন বরেন্দ্র চারুজ্যের জামাই। আমি এখন কাকতাড়ুর মতো দাঁড়িয়ে থাকি এখানে, সব হচ্ছে পাকা মেয়েটার জন্য। কোন মূল্য দিতে হয়? সুদূর পাকামিতে সায় দিলে গন্ডগোল হবে। আমাকেই কিছু একটা করতে হবে। কি হয়েছে বাবা, কি হয়েছে? আমার না পেট ফেটে যাচ্ছে। তোর কি পেট চেপে ধরেছিল? না 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 না, আমার না একদম এখানে খাবার সহ্য হচ্ছে না। আমার পেট খারাপ হয়েছে, আমার এক্ষুনি কল ঘরে যেতে হবে। কি পেট গরম? কালকে বিয়ে, আজ জামাইয়ের পেট গরম? এই, কি খাইছিস জামাইকে? তোদের দায়িত্ব ছিল না জামাই? কি খাইছিস বল, কি খাইছিস? যা এখনই জামাইয়ের সঙ্গে কল ঘরে যা। হ্যাঁ, কল ঘরের বাইরে দাঁড়িয়ে থাকবি, জামাই বেরোলে ধরে নিয়ে আসবি। জানি বাবা, এই সময় খুব দুর্বল লাগে, এরকম হয় তো। যা বাবা যা, কল ঘরে যা যা। এই যে কচি ডাবের জল, রসালো আখ, মিছরি মুড়ির জল জোগাড় করো। আজ রাতের মধ্যে জামাইয়ের পেট ঠান্ডা করতে হবে, আর যদি না হয় না আমি তোমাদের ঠান্ডা করে দেবো। কি সুন্দর, কি সুন্দর, নরম নরম, পুরো নরম। অবশ্যই এটা আমাকে ভালো লাগছে। খুব ভালো লাগবে। নি নি
নি এটা নি এটা রাখি এখানে। বাবা বাবা, এটাও খুব ভালো, একদম অন্যরকম দেখতে, ওকে খুব মানাবে। থাক, এই এটা দাও তো, এটা দেখি দেখি। না না না, ও ওর পাশে, এটা ওটাও না, ওটাও না। হ্যাঁ দাদা দাদা, এই কাপড়টা কি সুন্দর। শোন, এই কাপড়টা নিয়ে। হ্যাঁ নে না, এত সংকোচ কিসের? নে নে। সেই তো সংকোচ কিসের? আমাকে ওই হলদে শাড়িটা দাও তো। দেখি দেখি দেখি। ও মা, এমন কাপড় আমার একটাও নেই। শোন, কি পাকা রং, কি পাকা রং। এটা বরং আমি নি, আমি রাখি। মা, কার বে? আমার বে, আর আমি এতক্ষণে একটাও শাড়ি বাছলুম না, আরো এতক্ষণে 10টা শাড়ি বেছে নিল। এরকম কইতে নেই মা, তোর হবু শাওরি না। এরকম কেন বলবো না? হ্যাংলা মা বলতে হয়, এম বলতে নেই। যাগো মা, এত রাগ করতে নেই মা। ও সই, তুই বাপু ওকে এত বকিস নে। আচ্ছা দেখো, এই যে এত কাপড় আমি নিয়েছি, বিয়ের পর এই সব কিছু তো তোমারই হবে। তোমার বিয়ে হয়ে গেলে যা কিছু আমার, সেসব তো তোমারই হবে মা। আমি কারোর ছোঁয়া শাড়ি পরি না। আচ্ছা মা, তুই বিয়েতে কোন শাড়িটা পরবি দেখ তো, সেই শাড়িটাই নেওয়া হবে, কেমন? আর এই যে ভাই, আমাকে কিন্তু গোটা 15 শাড়ি দিতে হবে আমার বাড়ির ঝি চাকরদের জন্য। মেয়ের বিয়ে বলে কথা, সবাইকে তো খুশি রাখতে হবে নাকি? ওই লাল শাড়িটা দাও তো। হ্যাঁ হ্যাঁ, লাল শাড়িটা দিই। শাড়িটাতে খুব সুন্দর দেখতে, এটা আমি সদুকে দেব, ভারী মানাবে, খুব মিষ্টি মেয়ে। কি সুন্দর রূপ, এমন কাপড় তো আমার একটাও নেই। অসই, এত ভালো কাপড় ওই শুধুর জন্য কোনো দরকার নেই। এই কাপড় কানা বরং আমি রাখছি, কেমন? জামাই বাবুর মায়ের কি মুখ রে বাবা। মা, তোমার বকুল ফুল তো ঝিয়ের শাড়িও ছাড়ছে রে। একটা গোলমাল আছেই গর্ষা। কি বলতো, পালন করে তো সবার সামনে খায়নি, ওদেরকে ওষুধ খাওয়াবো কি করে? দিদি, তুমি চিন্তা করো না, হনুমান যখন আছে তখন লঙ্কা কাণ্ড তো হবেই। বিয়ে সর্দার, বিয়ের দিন আমরা এই খিড়কি দরজা দিয়ে ঢুকবো। তারপর ওস্তাদ, তারপর বিয়ের দিন সিন্দুক থেকে অনেক গয়না হাওয়ার মতো বেরোবে। শোন, জমিদারের বাড়িতে বিয়ের দিন কিন্তু অনেক বড় বড় লোকের আনাগোনা হবে, আর ডাকাতি হবে বড় করে। ভালো করে দেখ, এইখান দিয়ে আমরা ঢুকবো, ঠিক আছে? দুটো পালকি থাকবে, একটাতে আমি থাকবো, একটাতে মেজর সর্দার থাকবে। আর আমরা আমরা পালকিকে বইবে, তোরা হবি পালকি বেহারা। হ্যাঁ, আর শোন, আমরা কিন্তু ডাকাতির দিন কেউ হাড়ে রে করে আসবো না। হারে রে করবো না? না। তবে তবে আরে না। শোনো গর্ষা, তোমার ছোটদাকে নিয়ে না আমরা ওই দিক দিয়ে পালিয়ে যাবো। এবার বুঝেছি, সেদিন পালকির পেছনে পেছনে এরা এই বাড়িতেই এসেছিল, তখন তো বুঝতে পারিনি। বিয়ে বাড়ির নেমন্তন্ন খেতে এসেছে বলে মনে হচ্ছে ওস্তাদ। হ্যাঁ, সেদিন এদের বাড়িতেই তো মা আমাদের দেখা দিয়েছিলেন। এই তাহলে কিসের সংকেত ওস্তাদ? এই বাড়িতেও ডাকাতিতে কি বাধা পড়বে? মা, মাগো, আমাদের কি হবে মা? আমাদের কি হবে? শেষে ডাকাতি ছেড়ে ছিচকে চোর হব মা। না 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 না